আপনার কি পানি লাগবে? উনি বললো হ্যাঁ আমার পানি লাগবে। সেখান থেকে আস্তে আস্তে আমাদের প্রণয়টা শুরু হয়। রাজপথ মানেই মিছিল, স্লোগান আর অধিকার আদায়ের সংগ্রাম। রাজপথের উত্তাল আন্দোলন থেকে জীবনের পথে হাতে হাত রেখে চলার গল্প খুব বেশি শোনা যায় না, কিন্তু কখনো কখনো এই উত্তপ্ত রাজপথ হয়ে ওঠে দুটি মনের কাছে আসার গল্প। ঝিনাইদহের মহেশপুরের কাজী বিল্লাল হোসেন ও যশোর চৌগাছার ফারিয়া সুলতানার জীবনে সেটাই ঘটেছে। শিক্ষা, অধিকার আর সুবিচারের দাবিতে সোচ্চার হওয়া দুটি তরুণ হৃদয় কখন যে অজান্তেই একে অপরের প্রতি আকৃষ্ট হয়েছিল, সেই গল্প যেন হার মানায় যে কোনো রোমান্টিক উপাখ্যানকে। যশোরে 18 জুলাই তার সাথে আমার পানি খাওয়া নিয়ে মূলত আমি খুব সতর্ক ছিলাম, সে আমাকে পানি দেয়। সেখান থেকে আমাদের একটা ভালো সম্পর্ক তৈরি হয়, বন্ধুত্বের মতো। তারপরে আস্তে আস্তে 5 আগস্টের পর আমরা যখন সেখানে ফ্যাসিস্ট হাসিনা সরকার পতনের পর আমাদের মধ্যে সম্পর্কটা আরো গভীর হয়। সে আমাকে একদিন মহেশপুরে আসতে বলে, সেখানে আসলে দেখা করি। তার মহেশপুরে আরো জুলাই যোদ্ধা ভাইয়েরা আছে, আহত ভাইয়েরা আছে, তাদের সাথে দেখা করি। সেখানে থেকে আরো তার ফ্যামিলি সম্পর্কে সব সম্পর্কে আমি আরো বিস্তারিতভাবে জানতে পারি এবং তার সম্পর্কে আমার আরো বেশি ভালো ধারণা আসে। জুলাইয়ের এক ঝাঁঝালো দুপুর, রাস্তায় উত্তপ্ত স্লোগান, হাতে প্লেকার্ড, মুখে ক্ষোভ আর চোখে ভবিষ্যতের স্বপ্ন। ঝিনাইদহের মহেশপুর আর যশোরের চৌগাছা দুই উপজেলার শিক্ষার্থীদের নিয়ে তখন গড়ে উঠেছিল এক তরঙ্গময় ছাত্র আন্দোলন। সেই আন্দোলনের সামনের সারিতেই ছিলেন দুই তরুণ মুখ, কাজী বিল্লাল হোসেন ও ফারিয়া সুলতানা। মূলত সেখান থেকেই শুরু তাদের কাছে আসার গল্প। বিগত জুলাই আন্দোলনে আমি আমার বর্তমান আমার ওদের সাথে পরিচয় হয় যশোরে। তখন আমি নিজে ওর কাছে যাই, যাওয়ার পরে বলি যে আপনার কি পানি লাগবে? উনি বললো হ্যাঁ আমার পানি লাগবে। সেখান থেকে আস্তে আস্তে আমাদের প্রণয়টা শুরু হয়। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। প্রথম পরিচয় রাজপথেই, সহযোদ্ধা হিসেবে। শিক্ষা, অধিকার আর সুবিচারের দাবিতে একের পর এক কর্মসূচিতে নিয়মিত দেখা হতো তাদের। ধীরে ধীরে কথা বাড়ে, মতবিনিময় হয়। কখন যে সেই প্রতিবাদ ভিত্তিক যোগাযোগ আন্তরিক বন্ধনে রূপ নেয় তা তারা নিজেরাও হয়তো পুরোপুরি টের পাননি। তারপরে সে আমাকে একদিন প্রেমের প্রস্তাব দেয়, তারপরে সেখান থেকে আমাদের সম্পর্কটা শুরু হয়। আন্দোলনের উত্তাল দিনগুলো একসময় শেষ হয়, সবাই ফিরে যায় বাস্তবতার নানা স্রোতে। কিন্তু বিল্লাল ও ফারিয়ার গল্পটা সেখানেই থেমে থাকেনি। রাজপথের সেই পরিচয় আর বোঝাপড়া জন্ম দেয় এক নতুন যাত্রার। পরিবারের সম্মতি ও সামাজিক আনুষ্ঠানিকতা শেষে সম্প্রতি তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। পারিবারিকভাবে আমাদের বিবাহ হয়। আমি মনে করি যে আসলেই ও আমার জন্য যোগ্য একজন মানুষ, আর আমি তাকে পেয়ে আসলেই কি বলবো যে এত পরিমাণ খুশি হয়েছি। দোয়া করবো যে সে আমার জীবনে সারা জীবন থাকুক, একসাথে যেন সারা জীবন বাঁচতে পারি, যতদিন আছি একসাথে যেন থাকতে পারি। স্বৈরাচার পতনের পর ওকে একদিন আমি মহেশপুরে আসতে বলি, ও আসে। ওখানে আরও আমাদের ভালোভাবে পরিচয়টা আরও বেশি গভীর হয়। তো সেখান থেকেই আমাদের একটা প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তো সেটা প্রেক্ষিতে আমি ওকে বলি যে আসলে আমরা জুলাই আন্দোলনের সাথে একজন সহযোদ্ধা হিসেবে ছিলাম, আমরা কি সারা জীবন আসলে আমরা আমাদের জীবন যুদ্ধে আমাদের সহযোদ্ধা হিসেবে তুমি থাকতে পারবা কিনা? তো তখনও সম্মতি দেয়। তো তার পরবর্তীতেই আমি তাকে বিয়ের আগে থেকেই বউ বলে ডাকতাম, যে আমার শখের বউ। তো অবশেষে আমি তাকে পেয়ে গেছি। বিল্লাল ও ফারিয়া এখন নতুন জীবনে। তাদের বিশ্বাস, ভালোবাসা আর সংগ্রাম দুটোই যদি আন্তরিক হয়, তবে উত্তাল রাজপথ থেকেও শুরু হতে পারে জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়। দোয়া চাই যে তারা যেন আমাদের জন্য দোয়া করে এবং আমরা দুজন একসাথে সারা জীবন থেকে যেন আবার কোনো দেশের কোনো সমস্যা সংকটের সময় যেন একসাথে কাজ করতে পারি, সকলের সেবা করতে পারি। পরিবারের সম্মতি ও সামাজিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বিল্লাল ও ফারিয়ার রাজপথের প্রেম পেয়েছে পরিণতির স্বাদ। রাজপথের সংগ্রাম থেকে জীবনের সংগ্রামে তারা এভাবেই একে অপরের পাশে থাকবেন, এমনটাই প্রত্যাশা তাদের। আপনারা দোয়া করবেন যেন আমরা আজীবন এইভাবেই থাকতে পারি এবং বাংলাদেশে কোনো স্বৈরাচার সরকার যদি আবারও কখনো বাসা বাঁধে, তো আমরা যেন একসাথে আন্দোলন চালিয়ে যেতে পারি। ঝিনাইদহ থেকে আব্দুর রাজ্জাকের পাঠানো তথ্যচিত্রে
ডেস্ক রিপোর্ট। একে আজাদ, কালের কণ্ঠ।